হ্যান্ড বিটার ছাড়া ফোম তৈরি করে চুলায় তৈরি পারফেক্ট 3 ডিমের পাউন্ড কেক শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যান্ড বিটার ছাড়া ফোম তৈরি করে 3 ডিমের পাউন্ড কেক রেসিপি, তাও আবার চুলায়। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি প্রথমে একটা বোলের মধ্যে 3টা ডিম ফাটিয়ে নিলাম। ডিমগুলা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ডিমগুলা ফেটানোর পর ডিমের কুসুমগুলা আমি আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো, আর সাদা অংশটা আমি ফোম তৈরি করে নিব। ফোম তৈরি করার জন্য এখানে আমি একটা হ্যান্ড মিক্সার নিয়েছি। এভাবে আমি ডিমের অংশটা হ্যান্ড মিক্সার দিয়ে ফাটাতে থাকবো। ফাটানোর এক পর্যায়ে দেখবেন আস্তে আস্তে ফোম তৈরি হয়ে আসবে। একইভাবে 5 থেকে 6 মিনিটের মতন ফাটালেই কিন্তু আমাদের ফোমটা তৈরি করা হয়ে যাবে। একটু কষ্ট, তবে ফোমটা কিন্তু একদম পারফেক্ট হয়। তারপর এখানে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি, কারণ আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা আমি এখানে একেবারে না মিশিয়ে অল্প অল্প করে 3 বারে মিশিয়ে নিব। ফোমের সাথে চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা দানা দানা না থাকে। ফোমের সাথে চিনিটা মিশানো হয়ে গেলে এখানে আমি ডিমের কুসুমগুলো ভালো করে ফাটিয়ে তারপর ফোমের মধ্যে দিয়ে দিব, আর ফোমের সাথে ডিমের কুসুমটা বেশ ভালো করে মিক্স করে নিব। এখন ফোমের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর ফোমের সাথে আলতো হাতে মিক্স করে নিব। তেলটা মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স, স্বাদ মতন লবণ, দিয়ে দিব 1/4 কাপ লিকুইড গরুর দুধ। এখন এই সবগুলো উপকরণ ফোমের সাথে আবার আলতো হাতে মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের সাথেই আমি ময়দাটা দিয়ে দিব। ময়দাটা আমি আগেই চেলে নিয়েছিলাম। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে তারপর ফোমের সাথে মিক্স করে নিব। আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে মিক্স করতেছি। একদম আলতো হাতে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর ময়দাটা ফোমের সাথে মিক্স করে নেবেন। যদি আপনারা ফোমের সাথে ময়দাটা বেশ জোরে মিশাতে যান তাহলে কিন্তু আপনাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি ময়দাটা 3 থেকে 4 বারের মতন দিয়ে তারপর মিক্স করে নিব। ময়দাটা মিশানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে এখানে ডোটা একটু শক্ত হয়ে আসছে, তাহলে এখানে আপনারা অল্প করে দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে আমার আগে পরে মিলিয়ে হাফ কাপের মতন দুধ লেগেছিল। আর এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডোটার থিকনেস এরকমের হবে। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কাগজ বিছিয়ে তারপর তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আগেই। এখন আমি মোল্ডের মধ্যে ডোটা ঢেলে দিব। ডোটা ঢেলে নেওয়ার পর এখানে আমি মোল্ডটা একটু ড্যাব ড্যাব করে নিব, যেন ভিতরের বাবলগুলো বেরিয়ে যায়। তারপর চলে যাব কেকটা বেক করার জন্য। কেকটা বেক করার জন্য এখানে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য প্রিহিটে গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে আসলে স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব, আর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার উপরে এখানে আমি একটা কাপড় ব্যবহার করতেছি, যেন হাঁড়ি থেকে বাষ্পটা বেরিয়ে যেতে না পারে, কারণ হাঁড়ির ঢাকনাটা একটু নড়বড়ে। এই পর্যায়ে চুলার আঁচ রেখে দিব মিডিয়াম লো হিটে। মিডিয়াম লো হিটে রেখে কেকটা 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 25 থেকে 30 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের কেকটা হয়ে যাবে। আপনারা চাইলে একটা টুথপিকের কাঠি দিয়ে এইভাবে চেক করে নিতে পারেন। কেকটা হয়ে গেলে কেকটা আমি ঠান্ডা করে নিব। তারপর কেকটা মোল্ড থেকে মোল্ড আউট করে নিব। তারপর পছন্দ মতন কাট করে নিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছতে পারে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।